ভারত মাতা কি। আজকের দাদা শুভেন্দু অধিকারী, আজকের এই সম্মানীয় মঞ্চ এবং এই মঞ্চের সামনে উপস্থিত সকলকেই আমার প্রণাম। আজকের আমাদের প্রচারের শেষ দিন, তাই আপনাদের কাছে আমার একটাই দাবি থাকবে, আপনারা আমাকে আশীর্বাদ করবেন এবং আপনারা জুনের 1 তারিখ পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনাদের ঘরের বোনকে, ঘরের মেয়েকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং দিল্লি পাঠাবেন আপনারাই, কেননা এই লড়াইটা আপনাদের। মাননীয় প্রধানমন্ত্রীজি এসে যেমন আমাকে দুর্গা মার স্বরূপ বলে গেছেন, সেই দুর্গা মা আপনারাই। আমাকে বললেও সেই আশীর্বাদটা আপনারাই দুর্গা মা, আপনাদের থেকে সেই আশীর্বাদটা নিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি যে আশীর্বাদ দিয়ে গেছেন সেই আশীর্বাদটা আপনাদেরকে দিয়ে গেছেন। আপনাদের ঘরের সন্তান হিসেবে সেই আশীর্বাদ আমি আপনাদের থেকে নিতে এসেছি। আজকে জুনের 1 তারিখে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন আপনাদের ঘরের বোনকে, মেয়েকে, আপনারাই সংসদে পাঠাবেন, দিল্লিতে পাঠাবেন। আপনাদের আশীর্বাদ নিয়ে আমি সম্মানের সাথে সাথে যে লড়াইটা লড়বো, তার সাথেও এখনো অনেক লড়াই বেড়ে গেল। যেমন আজকের এই তৃণমূলের অত্যাচারে মানুষ একটু ঝড় বৃষ্টি হলেই নদীর বাঁধ ভেঙে বুড়ে যাচ্ছে। আগামীকাল যখন গেছিলাম আমি, তখনই আমার কাছে অনেকেই হাত ধরে কান্নাকাটি করেছিলেন। আমি সেটার থেকেই বলছি, এই মানুষগুলো পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সাথ দিয়ে, আপনাদের সাথে এই লড়াইটা আগামী দিন অবধি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আশীর্বাদ আমার প্রয়োজন। তাই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি বেশি বাড়াবো না, আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করব। আমাদের শুভেন্দুদা আছেন, উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ভারত মাতা কি। ফাইনালি বসিরহাট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে আমি বা বিজেপি সভাটা করতে পারলাম তো। মামার বাড়ি আবদার, ভাইপো হেলিকপ্টার করে এখানে সভা করেছেন, আর কেউ করতে পারবে না, আর কাউকে করতে দেওয়া যাবে না। ভাইপোর পৈতৃক সম্পত্তি এটা, উনি যেন রাজা প্রতাপাদিত্যের বংশধর, টাকি বসিরহাট সব ওর হাতে ছিল। যাই হোক, আমাদের লক্ষ্য অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো যে লড়াই, এই লড়াইয়ের প্রচারের আজকে শেষ প্রচারের দিন, সন্ধ্যে 6টায় প্রচার শেষ হয়ে যাবে। সব যোগ বিয়োগ চলবে না। ভোট দিতে পারবো কিনা? ভোট দিতে পারবেন, আমি বাকিটা বলে দিচ্ছি। আজকে বক্তৃতা কম করব, ভোটটা কেমন হবে, কি কি ব্যবস্থা থাকছে, আর এরা মুখে আওয়াজ দেবে, টাচ করতে পারবে না কারো গায়ে। আমি আপনাকে বলে দিয়ে গেলাম, এদের দম বেরিয়ে গেছে, দম বেরিয়ে গেছে। একটা বেটা ভিতরে বসে শুনছে আমার বক্তৃতা, একটা ভিতরে বসে শুনছে। সে নাকি জেল, একদিন তো কাঁদছিল প্রিজন, মানে হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে, এখন নিজে কাঁদছিল। আবার 2 দিন আগে বলেছে ওকে নাকি আমরা গ্রেপ্তার করিয়েছি বসিরহাট আসন নেওয়ার জন্য। এখানে 3 লক্ষ ভোটে দেগঙ্গার অশান্তির মূল নায়ক হাজি নুরুল নাকি 3 লাখ ভোটে জিতবেন। এক বেটা ভিতরে বসে শুনছে, আরেক বেটা ব্যাগ গুছাচ্ছে, শকত মোল্লা ওপারে ক্যানিং ব্যাগ গুছাচ্ছে, নিমন্ত্রণ পত্র এসে গেছে গতকাল। আমি রেখা পাত্র মহোদয়কে শুভেচ্ছা। মানুষ চোরেদের বিরুদ্ধে, গুন্ডাদের বিরুদ্ধে, মস্তানদের বিরুদ্ধে, এবং সনাতনী ভোটাররা তারা শুধুমাত্র ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার কথাটা বলছেন, যে আমরা এই যে বাদল মিত্র টিত্রর মতো এখনো কিছু খুচরো পয়সা বেঁচে আছে, অনেকগুলো শুয়ে পড়েছে, অনেকগুলো শুয়ে পড়েছে। ওদিকে খালেক আর এদিকে বাদল মিত্রটা এখন লড় 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 করছে। মাঠে কার্যত কেউ নেই, মাঠে পুলিশ আছে, সেটাও আমরা সামলে দেব। আজ রাত্রে কোনো গ্রামে যদি মমতার পুলিশ ঢোকে, শাঁখ বাজাতে পারবেন তো? শাঁখ বাজাবেন তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আর যুব মোর্চা হুইসেল রাখতে পারবেন তো? হুইসেল মার, বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম প্রস্তুত, প্রস্তুত, প্রস্তুত সবাই। ভারত মাতা কি, ভারত মাতা কি।
আপনারা আজকে রাত্রিটা কাটিয়ে দিতে হবে, কালকেও একটু সতর্ক থাকতে হবে। আমি জেগে আছি, নো প্রবলেম। আপনার প্রত্যেকটা বুথে, সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং 3 জন করে প্যারামিলিটারি জওয়ান, সিআরপিএফ और बीएसएफ और सीआईएसएफ और आईटीबीपी और एसएसबी। আমাদের দ্বীপ এলাকায় ডবল বুথে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালীর যে দ্বীপ এলাকা সুন্দরবন, সেখানে ডবল বুথে 8 জন করে প্যারামিলিটারি, আর অন্য জায়গায় ট্রিপল বুথে এক সেকশন 8 জন করে প্যারামিলিটারি। 100% বুথ, 100% বুথ ওয়েবকাস্টিং ক্যামেরা। আপনাদের শুধু দায়িত্ব ক্যামেরাটা চালু আছে কিনা দেখা, লক্ষ্য রাখবেন তো। না চললে নিজে যদি লড়তে না পারেন আমাদের কাছে খবরটা পৌঁছে দেবেন তো, নাম্বার তো সবার কাছে আছে। মন্ডল প্রেসিডেন্টরা সব পোলিং এজেন্টের কাছে আমার নাম্বারটা দিয়ে দিতে হবে। পোলিং এজেন্ট কিটে হোয়াটসঅ্যাপ মেসেজ করে পোলিং স্টেশনের নাম, পুলিশ স্টেশনের নাম আর পোলিং স্টেশন নম্বর, আর আপনার যে পাঠাচ্ছেন তার নাম আর নম্বরটা আপনারা যদি দয়া করে ইংরেজি বা হিন্দিতে লিখে পাঠান ভালো হয়। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের বসিরহাটের দায়িত্বে থাকছেন সিআরপিএফ এর ডিআইজি অপারেশন নিজে, ঠিক আছে। 237টা কিউআরটির অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কুইক রেসপন্স টিম। একটা কুইক রেসপন্স টিমে লিড করবেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডাররা, তাদের সঙ্গে 9 জন করে সশস্ত্র বাহিনীর জওয়ান থাকছে। আগামীকাল সন্ধ্যে 7টা থেকে 12টা কুইক রেসপন্স টিম অ্যাক্টিভ থাকবে যাতে আগের দিন ধমকাতে না পারে, এবং ভোটের দিন সকাল 6টা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে পৌঁছে না দেওয়া পর্যন্ত এই কুইক রেসপন্স টিম কমপ্লিটলি আপনাদের সঙ্গে থাকবে। তারপরে স্ট্রং রুমের দায়িত্ব নেবে এক কোম্পানি প্যারামিলিটারি ফোর্স এবং আমাদের ক্যান্ডিডেটের 3 জন করে আপনার ব্যাচ দেওয়া ওয়াচার। আপনাদের পোলিং এজেন্টরা যদি কেউ মনে করেন যে আমি বুথে এন্ট্রি নিতে পারছি না, আমাকে বাধা দিচ্ছে, বা এন্ট্রি নিয়েছেন বেরিয়ে আসতে পারছেন না, আমাদেরকে জানাবেন। প্যারামিলিটারির জওয়ানরা আপনাকে সেক্টর অফিস থেকে পৌঁছে দেবে। এখানে সব সেক্টর অফিসে বাদল মিত্র এখানকার এসডিওর সঙ্গে বসে লিস্ট করেছে সেক্টর অফিসে যারা আছে। আমি আপনাদের বলে গেলাম, ইসিআইর গাইডলাইন যদি ভাঙেন আপনাদের অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে, আমি বলে গেলাম। ভাববেন না এটা রাজীব সিনহা ভোট করছে, মমতার পুলিশ ভোট করছে, আর পঞ্চায়েতের মতো ছাপ্পার ভোট হচ্ছে। আপনারা সকাল সকাল বেরোবেন তো সবাই, আগে ভোটদান পরে জলপান। সকাল 10:30টার মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা ইনক্লুডিং প্রাইমারি মেম্বার, মিস কল দিয়ে মেম্বার, তার ভোট, তার পরিবারের ভোট, তার সহযোদ্ধার ভোট এবং তার পরিচিত লোকেদের ভোট কাস্ট করাতে হবে 10:30টার মধ্যে। কোনো ঝুঁকি নেওয়া যাবে না, রাজি? আপনাদের বাকিটা আমি বলে দিই। পোলিং এজেন্টের তালিকা দয়া করে আগে থেকে প্রকাশ করবেন না, বিশ্বস্ত লোক ছাড়া পোলিং এজেন্টের তালিকা যেন জানতে না পারে। দুটো জিনিস আছে, একটা আইপ্যাকের চোরগুলো অফার করতে পারে টাকা, আমরা 6 দফা অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। আর নইলে যেখানে পোলিং এজেন্টরা একসঙ্গে কোথাও আছেন জানতে পারলে এই মেহেদি হাসান তিনি একটা পুলিশের টিম পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দিয়ে থানায় ডেকে এনে বসিয়ে রাখবেন, সন্ধ্যে 6টার পরে ছাড়বেন ভোটের পরের দিন। এক্ষেত্রে সব জায়গায় পোলিং এজেন্টের বিকল্প ব্যবস্থাও রাখতে হবে। মেদিনীপুর লোকসভার কেশিয়াড়িতে আমাদের পোলিং এজেন্টরা একটা বিদ্যালয় ছিল, সংঘ পরিচালিত বিদ্যালয়, সেখানে হামলা করে 8 জনকে তুলে এনে কেশিয়াড়ির আইসি বিশ্বজিৎ হালদার ভোটের দিন সন্ধ্যে 6টা পর্যন্ত বসিয়ে রেখেছিল। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ওই 8টা পরিবারের সদস্যরা পোলিং এজেন্ট বসেছে, কারো স্ত্রী বসেছে, আর অবিবাহিত কোনো যুবক তাকে নিয়ে গেছে তার ভাই বা বৃদ্ধ বাবা গিয়ে বসে পড়েছে। এই লড়াইতে জিততে গেলে আপনাদের এই মানসিকতা নিয়ে লড়তে হবে। রেখাপাত্র 3 নম্বরে আছে,
পদ্ম ফুলের উপর স্টিকার লাগিয়ে দিয়েছে কিনা লক্ষ্য রাখবেন। যেমন আগে বলেছি, ক্যামেরা অন আছে কিনা এটা লক্ষ্য রাখবেন, জানাবেন। ক্যামেরাকে 3 জায়গা থেকে মনিটরিং করছে। এক, এখানকার ইসিআই কন্ট্রোল রুম থেকে, 2 কলকাতার সিও অফিস থেকে, 3 দিল্লি থেকে। 6 পেজে সকাল 7:45-এ 474 ক্যামেরা অফ ছিল। আমরা 11টার মধ্যে সংখ্যাটা 100-র নিচে নামিয়ে দিয়েছি। এবং এরা ছাপ্পা মারার সময় কারেন্টও বন্ধ করে দিতে পারে। আপনারা কারেন্ট না আসা পর্যন্ত, ক্যামেরা অন না হওয়া পর্যন্ত ভোট করতে দেবেন না। বলবেন ক্যামেরা অন হবে, ম্যান্ডেটরি ক্যামেরা। কোন রাজ্যে করেনি, এই চোর মমতার রাজ্যে কেন্দ্রীয় ইলেকশন কমিশন করেছে। কারণ জানে এখানে কিভাবে এরা মৃত ভোট, অ্যাবসেন্ট ভোট ছাপ্পা মারে। তাই এই কাজ আমাদেরকেও নজরদারি করতে হবে। হাজার হাজার ভোট, 1800-1900 ভোট, সবটা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আর ইসিআই করবে, হতে পারে না। আমাদের দায়িত্ব আছে, পালন করবেন তো? পালন করবেন তো? ডিসেম্বরের 30 তারিখ থেকে মেহনত করছি, আপনারাও করছেন। সম্মানটা রাখবেন তো? 4 তারিখের পরে এই মাঠে এসে যাতে 2টো করে লাড্ডু খাওয়াতে পারি। একটা মোদীজিকে 3য়-বার প্রধানমন্ত্রী করার জন্য, আর একটা শক্তি স্বরূপা বোন। ও একা নয়, হাজার হাজার আন্দোলনকারীর প্রতিনিধি। একে জেতানোর জন্য 2টো লাড্ডুর সুযোগ দেবেন তো? হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? যত অ্যাবসেন্ট ভোটার আনিয়ে নিয়েছেন, ফোন করে আনাতে হবে। গণতন্ত্রের এই মহোৎসব, পশ্চিমবঙ্গের গণতন্ত্র লুণ্ঠনকারীদের ছাড়া যাবে না। এ লড়াই গণতন্ত্রের এসপার ওসপারের লড়াই। আছেন তো সাথে? আজ রাত্রিও জাগবো, কাল রাত্রিও জাগবো। শুধু স্ট্রং রুমে পৌঁছে দেন, বাকি দায়িত্ব আমাদের। বাকি দায়িত্ব আমাদের। ইভিএম বদলানোর সুযোগ নেই। পোলিং এজেন্ট ভাইরা বন্ধুরা যারা প্রোগ্রামিং এ গেছিলেন, আমি ইলেকশন এজেন্ট এবং সভাপতিকে বলবো, প্যাকেটের মধ্যে কন্ট্রোল ইউনিটের নাম্বার দিয়েছে। যদি কোনো বুথে নাম্বার না মিলে ভোট চালু করতে দেবেন না। প্রোগ্রামিং এর নাম্বার শুরুতেই দেখে নিতে হবে। আর স্টিকারের কথা কেন বললাম, আমার ভাই বিজেপির কাঁথি জেলার কার্যকর্তা সৌমেন্দু অধিকারী কাঁথিতে লড়ছে। কাঁথির কাছে সর্দা গ্রাম পঞ্চায়েতের ফুলেশ্বর বলে একটি বুথ আছে। রাজেশ মাইতি বলে একটা ওখানে তৃণমূলের গুন্ডা আছে, মানে শিবু হাজরা উত্তম সর্দারদের মতো। তা তিনি গিয়ে 1 নম্বরে নাম ছিল, পদ্ম ফুলের উপরে স্টিকার লাগিয়ে দিয়েছে। ভোটার গিয়ে পদ্ম ফুল খুঁজে পায়নি, চিৎকার করেছে, তারপরে ধরা পড়েছে। এরা পারে না এমন কোনো কাজ নেই। ঠগি পিসি আর তার চোর ভাইপো, সঙ্গে পুলিশ আর আইপ্যাকের চোরগুলোকে নিয়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাকে নষ্ট করেছে বাংলায়। 1 কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি। কতজন পঞ্চায়েতে ভোট দিতে পারেননি? পারেননি। বসিরহাট উত্তর দক্ষিণে পারেননি, পৌরসভাতে পারেননি ভোট দিতে, পারেননি ভোট দিতে। টাকিতেও পারেননি, বাদুড়িয়াও পারেননি, বসিরহাটেও পারেননি। সব হিসাব হবে, সব হিসাব হবে। কালকে রাত্রে 2টো ছেলেকে যে ধরেছেন, আইওকে বলে গেলাম, ইনভেস্টিগেটিং অফিসার এসআই কে, আপনি যদি চাকরি করেন, বিজেপি আসছে কয়েক মাসের মধ্যে, আপনাকে সাসপেন্ড করব। আর যদি রিটায়ার করে যান বিজেপি আসার আগে, আপনার রিটায়ারমেন্ট বেনিফিট আটকাবো। আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম। আর যত বিজেপি কর্মী জেল খেটেছেন, আমরা রাজ্যে ক্ষমতায় এলে পরের মাস থেকে সংগ্রামী ভাতা পাবেন, মাসে 5,000 করে টাকা। ভালো থাকবেন, ভালো লড়াই হবে তো? অঙ্ক আছে, জিতবো। অনেকে শুয়ে গেছে, আপনি আজ রাত্রি থেকে দেখতে পাবেন না। বাদল মিত্র আর খালেক ছাড়া আমার ধারণা আর কাউকে দেখতে পাবেন না। আমি আর নাম বলছি না আজকে। এর মধ্যে শকত মোল্লাকে টানাটানি করতেই অনেক উইকেট বোল্ড হয়ে গেছে। আমিনুলকে সরিয়ে দেওয়া আর শকত মোল্লাকে নিমন্ত্রণ পাঠিয়ে দেওয়ার পরে অনেকে শুয়ে গেছে। আমি বলেছি ভদ্র হও, ভদ্র হও, সংযত হও, গণতন্ত্রের বিধি বিধান মেনে চলো, ধৈর্য ধরো, পাল্টে যাও, বিজেপির সঙ্গে সখ্যতা বাড়াও, দিনকাল ভয়ঙ্কর হবে। সবাই ভালো থাকবেন, তাই তো? ফোনে আছি, দরকার হলে ভিডিও কল করবেন, নো প্রবলেম। নর্মাল ফোন করবেন না, ট্যাপ করে পিসি।
হোয়াটসঅ্যাপ কল করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। কোথাও যদি ভিডিও কল করে দেখাতে হয় রাজি আছি, বলবেন আমাকে, শুধু আগে জানিয়ে নেবেন। আছি একদম হৃদয়ে মনে প্রাণে এই লড়াইতে আছি আপনাদের সঙ্গে। মোদিজিকে দিতে হবে রেখা পাত্রকে। সবাই ভালো থাকুন। মুক্ত কর ভয়, মুক্ত কর ভয়। আরে বলছেন না কেন? মুক্ত কর ভয়, মুক্ত কর ভয়। আপন মাঝে নিজেকে ধরো, নিজেকে করো জয়। মুক্ত কর ভয়, মুক্ত কর ভয়। भारत माता की, भारत माता की जय श्री राम। आभार संख्यालघुरा, सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास। বিজেপি সরকার উত্তর প্রদেশে আছে, দেওবন্দ মাদ্রাসা বন্ধ হয়নি। বিজেপি সরকার রাজস্থানে এসছে, আজমির শরীফে কেউ তালা লাগায়নি। বিশ্বাস করুন বিজেপিকে, ভোট দিন বিজেপিকে। বিজেপি মানব ধর্ম নিয়ে চলবে। আপনার ধর্মাচরণ শিক্ষা কোথাও বিজেপি হস্তক্ষেপ করবে না। বিজেপির লড়াই, বিজেপির বিরোধিতা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে, ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নয়। সবাই ভালো থাকবেন। আমরা সব করবো। ওদের ওই মমতার পুলিশ ছাড়া নেই। একটা আমিনুল গেছে, আরেকটা মেহেদি আছে। আমি বলেছি আপনার ওর মাথার তার কেটে গেছে। নইলে গতকাল বলে এক নম্বরে ভোট দিন, গতকাল বলছে তারপরে এক নম্বরে ভোট দিন, এক নম্বরে অভিজিৎ দাস ও নিজেই বিজেপিকে ভোট দিতে বলছে। মোদিজির কলকাতার রোড শো দেখার পরে মমতা ব্যানার্জির মাথা ঠিক নেই। এক নম্বরে বোতাম দিচ্ছেন, তারপর প্রতিরোধ হবে, তারা হবে না। কেন্দ্রীয় পুলিশরাও রেডি, লাঠিতে তেল মাখাচ্ছে, সব গুন্ডাকে ঘরে ঢোকা।